মুখের দুর্গন্ধ নিয়ে আমাদের বিড়ম্বনার শেষ নেই। কমবেশি সবাই আমাদের এই প্রশ্নটাই করি। বারবার ব্রাশ করা সত্ত্বেও কেন মুখে দুর্গন্ধ হচ্ছে? আসসালামু আলাইকুম। আমি ডক্টর নিগারা মুইন। কর্মরত আছি ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার মিরপুর শাখাতে। আজকে আমরা কথা বলবো মুখে দুর্গন্ধ কেন হয় এবং এটা নিরাময় করতে গেলে আমরা কি করতে পারি। আমাদের মুখে দুর্গন্ধ হওয়ার 90% কারণ কিন্তু আমাদের মুখের মধ্যেই লুকিয়ে থাকে। আর বাকি কিছু শতাংশ কারণ থাকে আমাদের শরীরের অন্যান্য কিছু সমস্যার সাথে সংযুক্ত। মুখের কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে মুখে যদি আমাদের ময়লা থাকে অথবা মাড়ি ফুলে থাকে, মাড়ির কোনো ইনফেকশন থাকে, দাঁতে ক্যাভিটি থাকে অথবা দাঁতের মধ্যে কোনো ময়লা জমে আছে। এই সকল কারণেই নরমালি আমাদের মুখের এই দুর্গন্ধটা সৃষ্টি হয়। আমরা যতই ব্রাশ করি না কেন দাঁতের প্রত্যেকটা সারফেস আমাদের আসলে ব্রাশের মাধ্যমে সঠিকভাবে পরিষ্কার করা যায় না, এবং কখনো কখনো আমরা ব্রাশটা কোন টেকনিকে করতে হবে সেটাও আমরা বুঝতে পারি না। এই জন্য দেখা যায় মুখের যে ময়লাগুলো পরিষ্কার হওয়ার কথা ছিল তাও কিছুটা রয়ে যায়, যেটা আমাদের পরবর্তীতে মুখের দুর্গন্ধ সৃষ্টি করে। এছাড়া মুখে যদি ঘা থাকে, মুখের মধ্যে যদি কোনো জায়গায় সিস্ট, টিউমার, ক্যান্সার থাকে, অথবা যদি দেখা যায় যে মুখের মাড়ির মধ্যে কোনো সিভিয়ার ইনফেকশন থাকে, এ সকল কারণেও কিন্তু মুখে আমাদের দুর্গন্ধ হতে পারে। আমরা দেখা যায় দাঁত তোলার পরে অনেক সময় মুখে দুর্গন্ধর সম্ভাবনা দেখি। কেন দেখি? কারণ দাঁত তোলার পর যদি মুখ ঠিকমতো পরিষ্কার করা না হয় তাহলে অনেক সময় ড্রাই সকেট হয়েও এই মুখে দুর্গন্ধগুলো সৃষ্টি হয়। আর আরেকটি আনকমন কারণ, কিন্তু এটা প্রায়ই দেখা যায়, সেটা হচ্ছে মুখ যদি অতিরিক্ত শুকনো থাকে। অনেকে বলে তাদের মুখে বেশি পরিমাণ স্যালাইভা থাকে না, মুখটা ড্রাই থাকে। এই ধরনের মানুষের দাঁতের যেমন সমস্যা বেশি হয়, ঠিক তেমনভাবে এদের মাধ্যমে দ্রুত দুর্গন্ধ সৃষ্টি হওয়ার একটা প্রবণতাও আমরা দেখতে পাই। শারীরিক অন্যান্য সমস্যার মধ্যে আমরা বলতে পারি যে সকল মানুষের ডায়াবেটিস আছে, তাদের ডায়াবেটিস যদি কন্ট্রোলে না থাকে তাহলে এই মুখে দুর্গন্ধটা সৃষ্টি হয়। এছাড়া যাদের আলসারের প্রবলেম আছে অথবা পেটে গ্যাস্ট্রিকের কোনো অ্যাসিডিটির কোনো কারণ আছে, জিএআরডি থাকতে পারে অথবা টনসিলের কোনো ইনফেকশন থাকতে পারে, এই ধরনের কারণেও কিন্তু আমাদের মুখে দুর্গন্ধ হতে পারে। আসলে মুখে দুর্গন্ধ যখন হয় তখন আমাদের প্রথম কাজ হচ্ছে এটা কেন হচ্ছে সেটা ঠিকমতো আইডেন্টিফাই করা। এটা মুখের কারণে হচ্ছে না বডির অন্য কোনো কারণে হচ্ছে। যে কারণে এই মুখে দুর্গন্ধ হয় সেইটাকে আগে আমাদেরকে নির্মূল করতে হবে, তাহলে দেখা যায় মুখের এই দুর্গন্ধের কারণটা একাকী ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর আমরা নিজেদের বাসায় বা ঘরোয়াভাবে কিভাবে মুখে পরিচর্যা করতে পারি সেটাও আমাদেরকে জেনে নিতে হবে। প্রথমত আমরা আসি ব্রাশিং টেকনিক। নর্মালি আমাদের ব্রাশিং টেকনিকের ক্ষেত্রে দেখতে হবে যাতে দাঁতের প্রত্যেকটা সারফেসে আমরা ব্রাশ করি এবং ব্রাশের মাধ্যমে ময়লাগুলো যাতে সরে যায়। সাথে আমরা যখন ব্রাশটা চুজ করব, প্রতি ৩ মাস পর পর যেমন ব্রাশটা চেঞ্জ করব, তেমনি আমাদের ব্রাশের ব্রিসেল নির্ণয় করার সময় আমাদেরকে দেখে রাখতে হবে সেটা যাতে নরম ব্রিসেল হয়, যাতে দাঁতকে ক্ষয় না করে কিন্তু দাঁতের সকল ময়লা পরিষ্কার করে দিতে পারে। ব্রাশিংয়ের পাশাপাশি ডেন্টাল ফ্লস ব্যবহার করতে বলি, কারণ দুই দাঁতের মাঝখানে যে স্পেসটা থাকে সেখানে সবসময় ব্রাশ যেতে পারে না। সুতরাং এখানে যদি আপনারা ঠিকমতো ফ্লসিং করেন, খাদ্য কণাগুলো যদি বের করে দিতে পারেন, তাহলে দেখা যায় মুখে আর দুর্গন্ধ হয় না। এছাড়াও আমরা মুখের পরিচর্যা করার জন্য অনেক সময় মাউথওয়াশ ব্যবহার করে থাকি, কিন্তু অযাচিত অতিরিক্ত মাউথওয়াশ ব্যবহার এবং কোন মাউথওয়াশটা আপনার জন্য প্রযোজ্য সেটি না জেনে মাউথওয়াশ ব্যবহার করা কিন্তু ক্ষতিকর। এক্ষেত্রে আমাদের মুখে যে টেস্ট বাডগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায়, পরবর্তীতে খাদ্য খেতে গেলে দেখা যায় আমরা স্বাদ পাই না বা মুখের মধ্যে এক ধরনের আলসারও সৃষ্টি হতে পারে। সুতরাং আমরা যখন কোনো চিকিৎসা করব বা কোনো জিনিস আমরা ব্যবহার করব, আমাদেরকে অবশ্যই উচিত আমাদের সেই জিনিসটা জেনে নেওয়া এবং সার্টিফাইড ডেন্টাল সার্জনের কাছ থেকে শিওর হয়ে নেওয়া যে সেই জিনিসটি আপনার জন্য প্রযোজ্য কিনা। রমজান মাসে আমাদের মুখের দুর্গন্ধের ব্যাপারে আমরা পেশেন্টের কাছ থেকে অনেক ধরনের কমপ্লেন শুনতে পাই যে আমাদের এটা হচ্ছে। এটা হওয়ার অন্যতম কতগুলো কারণের মধ্যে একটি কারণ হচ্ছে অতিরিক্ত পরিমাণ সুগার খাওয়া। আমরা যখন বেশি পরিমাণ খাদ্যের মধ্যে চিনি ব্যবহার করব তখন এগুলো আমাদের মুখের মধ্যে ফার্মেন্টেশন হয়ে দুর্গন্ধ সৃষ্টি করে। এছাড়াও আমরা রমজান মাসে যেহেতু পানির পরিমাণটা দীর্ঘ সময় না খাই বা আমরা খাদ্য দীর্ঘ সময় না খেয়ে থাকি, সুতরাং দেখা যায় যে আমাদের মুখে দুর্গন্ধটাও দিন শেষে গেলে একটু বেশি হয়। সেক্ষেত্রে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে ইফতারের পর থেকে সেহরির আগ পর্যন্ত। সাথে সবুজ শাকসবজিও বেশি পরিমাণ খেতে হবে, যাতে আমাদের বডিতে যে ধরনের ভিটামিনগুলোর অভাব হয় সেই ভিটামিনগুলো যাতে রিপ্লেসড হয়ে যায়। ব্রাশিংয়ের ক্ষেত্রে আমরা সাজেশন দেই ইফতারের পরবর্তী সময়ে আমরা একবার ব্রাশ করব এবং সেহরির সময় একবার ব্রাশ করব। সেক্ষেত্রে আমাদের খাওয়ার পর যে ব্রাশের
যে কণা আমাদের দাঁতের মধ্যে খাদ্য কণাগুলোকে সরিয়ে দিবে এবং পরবর্তীতে দেখা যাবে এটার কারণে যে দীর্ঘ সময় আমরা না খেয়ে আছি সে সময় আমাদের মুখে দুর্গন্ধটা এতটা হবে না। এছাড়া আমরা বছরে 2বার বলি ডেন্টিস্টদের কাছে আসার জন্য এবং ডিপ ক্লিনের মাধ্যমে আমাদের মুখটাকে পরিষ্কার করার জন্য। তাতে স্ক্রিনিং এর মাধ্যমে আমাদের অন্যান্য কোনো সমস্যা আছে কিনা এটিও যেমন নির্ণয় করা যায় এবং মুখে দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। মুখের যত্ন নিন, সুস্থ থাকুন। মুখ ও দাঁতের সুরক্ষায় ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার আপনাদের পাশে সবসময় আছে। ধন্যবাদ।